হাই ফ্রেন্ডস, আমি রীতা। আমার ইউটিউব চ্যানেল নন্দী ব্লগ অ্যান্ড কিচেন আর আমার প্রোফাইলে তোমাদের সবাইকে স্বাগত। তা আমি আজকে বানিয়ে নিয়েছি কাতলা মাছের আলু দিয়ে ঝোল। একদম খুব সাধারণভাবে, এই গরমে খুব বেশি রিচ আমি করিনি, একদমই হালকা করে কাতলা মাছের ঝোল করলাম আলু দিয়ে। তার জন্য আমি প্রথমে কাতলা মাছটাকে একটু ভালো করে ধুয়ে রেখেছি, তার মধ্যে নুন হলুদ মেখে রেখেছি। এবার কড়াইয়ে তেল দিয়ে কাতলা মাছগুলো আমি, তেলটা যখন গরম হয়ে গেছে তখন তার মধ্যে দিয়ে দিলাম। তো এবার প্রথমে আমি 3 পিস মাছ দিলাম। এগুলো আমি ভালো করে একটু ভেজে নেব মাছগুলো। তো এই মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি মাছগুলোকে একটা পাত্রে তুলে নিলাম। এবারে বাকি যে 2 পিস মাছ আছে, এই মাছ দুটোকে আমি দিয়ে দিলাম। তো এই মাছগুলো আমি একটু ভালো করে ভেজে নিলাম। তো এখন কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম আর একটু তেল। তাই তেলটা গরম হয়ে গেলে আমি তার মধ্যে এখন ফোড়নের জন্য দিয়ে দিলাম জিরে। তাই জিরেটা একটু ভাজা হয়ে গেলে আমি আগে থেকে আলু কেটে রেখেছি লম্বা লম্বা করে মাছে ঝোলে দেওয়ার জন্য, সেই আলুগুলোকে আমি দিয়ে দিলাম। এই আলুটাকে আমি কিন্তু সুন্দর করে ভেজে নেব। এখন আলুটাকে ভেজে নিলে কি হয়, আলুটা ঝোলের মধ্যে সুন্দর তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এবং আলুটা গলেও যায় না। আর তাতে টেস্ট হয়, আলুটার একটা টেস্ট হয়। তাই জন্য আমি আলুটাকে একটু সুন্দর করে ভেজে নেব আগে। এখন গরমে তো বেশি রিচ খাবার খাওয়া যাচ্ছে না, প্রচণ্ড গরম বাইরের আবহাওয়া। তা যেই কারণে একটু হালকা 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 পাতলা করে আমি আজকের মাছের ঝোলটা করব। তেমন প্রচুর মশলা কিছু দেব না, বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বা শুকনো লঙ্কা কোনোটাই আমি দেব না। তা আমি এখন এখানে দিয়ে দিয়েছি হচ্ছে এমনি লাল কাঁচা লঙ্কা, জিরে, আদা আর অল্প করে একটু পেঁয়াজ। এই সবগুলোকে আমি একসঙ্গে পেস্ট করে এখানে এই মশলাটা দিয়ে দিলাম। আর এখন দিয়ে দেবো একটু সামান্য মানে যে পরিমাণ মতো হলুদ। তা হলুদটা দিয়ে দিলাম, দিয়ে এবার আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। তো এবার এই ঝোলটাকে আমি কিন্তু খুব ভালো করে ফুটিয়ে নেব কিছুক্ষণ। আর আলুটা যেহেতু ভাজা আছে, আলুটা কিন্তু খুব সহজেই সেদ্ধ হয়ে যায়। আলুটা কিন্তু সেদ্ধও হয়ে গেছে। ভাজা আলুটা যদি সুন্দর ভাজা হয় তাহলে খুব সহজেই সেদ্ধ হয়ে যায়। এবারে আমি ঝোলের মধ্যে মাছগুলোকে দিয়ে দিলাম। এবারে ঝোলটাকে আবার ভালো করে কিছুক্ষণ ফুটিয়ে নেব, কারণ মাছগুলো তো ভাজা, সেগুলো একটু সেদ্ধ হবে। তা যাই হোক, আমি এবারে ঝোলটাকে কিছুক্ষণ ফুটিয়ে নিলাম। এবার এর মধ্যে নামানোর আগে আমি দিয়ে দিলাম একটু ভাজা জিরের গুঁড়ো, যেটা আমি নিজে ঘরে করে রেখেছি। তো এখানে কিন্তু শুধু জিরেই আছে, অন্য কিছু নয়। একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম।
এবার ঝোলটা কিন্তু মোটামুটি রেডি আমার। এখন আমি নামিয়ে ফেলবো। একটা পাত্রের মধ্যে মাছের ঝোলটাকে আমি ঢেলে ফেলেছি। তা এবার পরিবেশনের পালা। তা যাই হোক ফ্রেন্ডস, আমি তো এইভাবে একদমই সাধারণভাবে আজকে মাছের ঝোলটা রান্না করেছি। তা তোমাদের ফ্রেন্ডস কেমন লাগলো তোমরা একটু কমেন্ট করে আমাকে জানিও। আর আমার ইউটিউব চ্যানেল নন্দী ব্লগ অ্যান্ড কিচেন থেকে যারা দেখবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তোমাদের সবাইকে টাটা।